নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি তেতো ডাল। লাউ দিয়ে, মুগ ডাল দিয়ে, উচ্ছে দিয়ে আমি তেতোর ডাল করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি এই যে লাউ ডুমো ডুমো করে কেটেছি। লাউটা ডুমো ডুমো করে কেটেছি। কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। এখানে মুগ ডাল নিয়েছি, মুগ ডাল, নুন, হলুদ, সর্ষে, চিনি, উচ্ছে চাকা চাকা করে কেটে রেখেছি, নিয়েছি আদা বাটা। এটা আমি প্রথমে লাউ, মুগ ডাল আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে লাউ ডালটাকে সেদ্ধ করব আর উচ্ছেগুলো ভেজে নেব, তারপরে আমি রান্নাতে আসব। আমি কড়া বসিয়েছি গ্যাসে। ডালটা লাউ দিয়ে, নুন, হলুদ দিয়ে, লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছি আর উচ্ছেও ভেজে রেখেছি। এবার আমি কড়াতে রান্নাটা করব সাদা তেলে। আপনারা সর্ষে তেলেও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন, যেটা খুশি। আমি এখানে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এবারে আমি একটু সর্ষে ফোড়ন দেব। সর্ষে ফোড়ন দিয়ে আমি আদা বাটাটা দেব। এবারে আমি আদা বাটাটা দেব। গ্যাসটা কমিয়ে দেব, কারণ আদাটা না হলে পুড়ে যাবে। আদাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি হালকা নাড়তে থাকবো, নাহলে তলা ধরে যাবে। ভাজা ভাজা হলে তারপরে আমি ডালটা দেব। ভাজা ভাজা করে নিই। এই ডাল খেতে খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে সবাই বানান, বানিয়ে একবার খেয়ে দেখুন আমার কথাটা কতটা সত্যি। এই যে একটা আদা ভাজার একটা গন্ধ বেরোচ্ছে। নিরামিষের দিনে তো আমরা এই ডালই খেতে খাই। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আদা ভাজার। এইবারে আমি ডালটা দেব। ডালটা ঢেলে দিলাম। দেখুন ডালটা ঘন কি পাতলা কতটা করবেন সেটা আপনাদের নিজেদের যে যার খুশি মতো করবেন। তবে এই ডাল তো খুব পাতলা হয় না, একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। খুব পাতলা এই ডাল খেতেও ভালো লাগে না। এই দেখুন ডালের ঘনত্ব, খুন্তিতেও উঠে যাচ্ছে। একটু গাঢ় না হলে ভালো লাগে না। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে দেব। আমি দুটো দিয়েছি, আপনারা 3-4টে দিয়ে দেবেন। আর উচ্ছে ভাজাটাও আমি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ডালের সাথে এগুলো মিশিয়ে নেব। ডাল তো সেদ্ধই হয়ে গেছে, শুধু সাঁতলে নিলাম। একটু ফুটিয়ে নিয়ে আমি এই সময় একটু চিনিও দিয়ে দেব। মুগ ডাল একটু চিনি না দিলে হয় না, একটু চিনি দিলাম। নামানোর আগে অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব।
এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার ডালটা ফুটবে, তারপরে আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। এখন একটু ফুটুক, এইভাবে একটু রান্না করি। এবার আমি ঢাকাটা খুলে দেখি, ডাল ফুটছে। বসে যেতে পারে তো, ওই জন্য ঢাকা খুলে কিন্তু মাঝে মধ্যেই দেখবেন, না হলে তলা ধরে যাবে, বসে যাবে। মুগ ডাল, এটা খেতে খুব সুন্দর লাগে। নিরামিষ দিনে আপনারা করতেই পারেন, খুব ভালো, খুব সুন্দর। এত সুন্দর ডাল, দেখুন দেখতে কি সুন্দর লাগছে। দেখুন দেখুন, এই ডাল আমার হয়ে গেছে। ঘনত্বটা আপনাদের নিজেদের পছন্দ মতো করবেন, তবে এটা একটু গাঢ় গাঢ়ই বেশি ভালো লাগে। এই ডাল খুব পাতলা কেউ ভালো লাগবে না। হয়ে গেল আমার তেঁতুল ডাল। আপনারা সবাই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমায় জানাবেন কেমন লেগেছে। আমি এই মুহূর্তে গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকনা দিয়ে 2 মিনিট রাখবো, তারপর আমি পরিবেশন করব। নমস্কার, আসি তাহলে।